মিচেল স্টার্কের বলে লন্ডভন্ড হয়ে গেল ভারতের ব্যাটিং লাইন আপ। প্রথম টেস্টে অসাধারণ জয়ের পর দ্বিতীয় টেস্টেও জয়ের লক্ষ্যে মাঠে নামে ভারত। দ্বিতীয় টেস্টে এডিলেডে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। পিঙ্ক বল টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম বলেই ভারতের ওপেনার ইয়শস্বী জয়সওয়ালের উইকেট তুলে নেয় মিচেল স্টার্ক। এরপর রাহুল এবং শুভমান গিলের 69 রানের জুটির উপর ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভারত। রাহুল ব্যক্তিগত 37 এবং শুভমান গিল 31 রানে আউট হয়ে সাজঘরে ফিরে গেলে ব্যাকফুটে চলে যায় ভারত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রোহিত শর্মার দল। বিরাট কোহলি, ঋষভ পান্থ, অধিনায়ক রোহিত শর্মারা আসা যাওয়ার মধ্যে ব্যস্ত থাকেন। নীতিশ কুমার রেড্ডি দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলেও তার সঙ্গী হিসেবে কাউকে পাননি। ব্যক্তিগত 42 রানে মিচেল স্টার্কের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান নীতিশ কুমার রেড্ডি। প্রথম ইনিংসে 180 রানে অল আউট হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক একাই শিকার করেন 6 উইকেট। এছাড়াও বল্যান্ড এবং অধিনায়ক প্যাট কামিন্স যথাক্রমে 2টি করে উইকেট পান। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 24 রানে উসমান খাওয়াজার উইকেট তুলে নেন জাসপ্রীত বুমরাহ। এরপর ভারতীয় বোলাররা আর কোনো চাপ সৃষ্টি করতে পারেনি অজি ব্যাটারদের উপর। প্রথম দিন শেষে 86 রান সংগ্রহ করে 1 উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়া। এখনও 94 রানে পিছিয়ে আছে অজিরা। ম্যাক্স সুইনি 38 এবং লাবু সিংহে 20 রানে অপরাজিত আছেন।